আপনাকে আর কয়টা লুচি দেবো বাবা? আর যে খালি হয়ে গেল। না বৌমা, লুচি লাগবে না। একটু আলুর দম দাও, ওটা খেতে বেশ হয়েছে। ছোট, বাবার পাতে তরকারি দে তো। দেখে দিস, পাতের বাইরে আবার ফেলে দিস না। আহা, কি করছো ছোট বউ? আমার তরকারি লাগবে না। ও দাদা, আপনি? আমি ভাবলাম শ্বশুর মশাই ধারটায় বসেছে। দেখো দেখি, ওর পাতটা তরকারি দিয়ে ভাসিয়ে ফেললো। এত সব তরকারি খাবে কিভাবে? থাক বৌদি, ওকে কিছু বলো না, ও তো দেখতে পাইনি। বলবো না মানে? রোজ রোজ এক কাজ করলে কারোর ভালো লাগে? একটা কাজ যদি তোর বউ ভালোভাবে করতে পারতো। চলতে পারলেই চলা যায় মা। যে কাজগুলো ও করতে পারে না সেগুলো ওকে না দিলেই তো হয়। তাছাড়া তোমরা তিনজন মানুষ আছো, রান্না বান্না তোমরাই তো করতে পারো, তাই না? ইস, খেয়ে আর কোনো কাজ নেই আমার। এতগুলো মানুষের খাবার আমি একা তৈরি করতে পারবো না। কে একা রান্না করবে বৌমা? কাজ করলে সবাইকে সমানভাবে করতে হবে। কাজের ক্ষেত্রে আমার সংসারে কোনো ছাড় নেই। সবাইকে আমি এক চোখে দেখি। সবাইকে এক চোখে দেখলে তো ভালোই হতো মা, কিন্তু তেতো হলেও সত্য তুমি বৌদিকে বেশি ভালোবাসো। কি বললি তুই? তার মানে তোর বউকে আমি ঘৃণা করি? ওগো, শুনলে তুমি? কি বললো তোমার গুণধর পুত্র, তুমি শুনলে? আমি নাকি তার বউকে দেখতে পারি না। আহ গিন্নি, কি শুরু করলে এগুলো? আমি আগেই বলেছিলাম দেখে শুনে বিয়ে করাতে। এই অন্ধ বউ ঘরে না আনলে এমন সমস্যা হতো না। আমি কি সাধ করে এনেছি নাকি? মেয়ে দেখে তোমার ছেলে পাগল হয়ে গেছিল। তার নাকি দৃষ্টি না হলেও চলবে, রূপের আলোতেই সবকিছু দেখে নেবে। আহ মা, কি শুরু করলি সকালবেলা? একটু তরকারি নিয়েই তো যত ঝামেলা। ঠিক আছে, ওটা আমি খেয়ে ফেলছি। বড়দা, তরকারিটা আমার পাতে দে তো। না, তুই এটো খাবার কেন খাবি? এটা ছোট বউ খাবে। একেবারে উচিত কথা বলেছেন। ও করলো কেন এমন কাজ? আমি দেখতে পাইনি বৌদি। দেখতে না পারলে সংসার করতে এসেছিলে কেন? স্বামীর ঘর এত সোজা না মেয়ে। এখানে চলতে হলে সবকিছুর সাথে মানিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি না হয় এটোটাই খাবো। তবু আপনারা শান্ত হন তো। ধুর, নিত্য দিন এরকম ঝগড়াঝাঁটি আমার ভালো লাগে না। খাবোই না আর কিছু। হ্যাঁ মা, একটু জিরোবো যে সেই উপায়টিও নেই। সব কাজ আমাকে আর আপনাকেই করতে হয়। ননিবালা তো কুটোটিও ধরে দেখে না। আর ছোট বউয়ের কথা কি বলবো? একটা কাজ দিলে আর দুটো কাজ বাড়িয়ে দেয়। ওর কথা আর বলো না বৌমা। আমার ছেলেটার ঘাড়ে যে কি এক জিনিস খুঁজলো। হুঁ, আমি কতবার বলেছিলাম ওরে এরকম মেয়ে ঘরে আনিস না, কিন্তু সে তো আমার কথা শুনলেই না। আর মেয়ের বাপটারও বা দোষ কম কিসে? ভুলভাল বুঝিয়ে ছেলেটার মাথা খেলো। ও লোকের কথা আর বলো না। একটা বদের হাড্ডি। ওর জন্যই আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। মেয়েকে বাবার বাড়িতে যেতে দেবেন না মা। কলিজা ফেটে মরলেও বাপ মায়ের মুক্তি দর্শন করতে দেবেন না। তাহলে ওদের উপযুক্ত শাস্তি হবে। মুখ দেখবে কি করে? চোখ থাকলে তো দেখবে। রাজা বলেছেন মা, চোখের আলোই তো নেই, বাপের বাড়ি গিয়ে লাভ কি? ইয়ে গিন্নি, আমাকে একটু জল দেবে? মিনসের কথা শোনো। কেবল একটু বসেছি, অমনি তার জলের তেষ্টা পেয়েছে বলে আমাকে কি একটু বিশ্রাম করতে দেখলে তোমার গা জ্বলে যায়? থাক থাক থাক, তোমার কাছে জল চেয়ে আমার ভারী অন্যায় হয়ে গেছে। আমি নিজেই জল খেয়ে আসছি। বলছি, ছোট বউ, ও ছোট বউ, একটু জল নিয়ে এসো তো। ওকে বলেছি বাবা, ও আনবে। ওর আশায় বসে থাকলেই হলো আর কি। সে কখন জল আনবে আর কখন উনি খাবেন, তার চেয়ে আমিই যাচ্ছি। আহ মা, আপনি বসুন, ওকে আনতে দিন না। সব কাজ নিজে করে। কই গো গিন্নি, জলটা তো এখনো পেলাম না। এক ঘটি জল আনতে যদি বেলা দুপুর হয়ে যায় তাহলে কিভাবে চলবে বলো তো? কানিটা জলের ঘটি খুঁজে পেলে তবে তো আনবে। মা, আমি নিয়ে এসেছি। গ্লাসটা খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেল। খুঁজে পাবে কি করে? ওটা আমি তাকের ওপরে রেখেছি।
কতবার বলেছি ওখানে দেখবে, সে কথা মনে থাকলে তো। ওখানে পাইনি দিদি, কেউ হয়তো সরিয়ে রেখেছে। তা দূরে দাঁড়িয়ে গল্পই করবে নাকি জলটা দেবে? ওটা তোমার শ্বশুর মশাইকে দাও। আরে আরে, এ কি করলে বৌমা, জলটা ফেলে দিলে। আমি ইচ্ছে করে করিনি মা, হোঁচট খাওয়ায় পড়ে গেছি। একটু সচেতন হয়ে চলাফেরা করলে কি হয়? কতবার বলি দেখে চলবে, দেখে চলবে। না, আমার কথা শুনলে তো। চলবে কি করে, দেখতে পারলে তো চলবে। কি আর ককাজে ঢেকে এনেছি রে বাবা, একটা কাজ যদি ঠিক মতো করতে পারতো। দাঁড়াও, আমাকেই যেতে হবে জলটা আনতে। আর মিংসেরও কোনো হুঁশ জ্ঞান নেই, নিজে একটা জিনিস নিয়ে খাবে তা না, আমাকেই মুখে তুলে দিতে হবে। আর জল লাগবে না গিন্নি, যে বচন দিয়েছো তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। তুমি আর এখানে দাঁড়িয়ে রইলে কেন? মহাকর্ম তো করেছো, তখন যাও ঘরে বসে স্বামীকে সব শোনাও। মা বৌদি আমাকে এই বলেছে সেই বলেছে, অপমান তো আর কম হতে হলো না তোমাকে নিয়ে। মা, মা ঘরে আছো? ঘরে আছি, রেডিওর মতো চেঁচিও না তো, ভিতরে এসে বলো কি হয়েছে। চিঠি এসেছে মা, চন্দ্রডিঙা থেকে চিঠি এসেছে। চন্দ্রডিঙা থেকে চিঠি? ওখানে তো পিসিমার বাড়ি। নিশ্চয়ই তোমার ওই বুড়ো পিসিটা চিঠি পাঠিয়েছে। এবার কি আবদার করে বসে কে জানে। বুড়ির যা উদ্ভব কাজকর্ম, গতবার বলে কিনা বাড়ির সামনে পুকুর কাটাবে। দে তো চিঠিটা, দেখি কি লিখেছে। সর্বনাশ, এ যে মহা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা, ঠাকুমা কি মারা গেছে? না রে, মরবার চেয়েও ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। পিসি আমাদের বাড়িতে আসছে রে। আমাদের বাড়িতে আসছে? সে কি কথা, এখন এই বুড়ি সেবা করতে গিয়ে প্রাণটাই না যায়। আর সেবা, নিচের অংশে দেখো কি লিখেছে। আমি তোদের বাড়িতে কয়েকদিন থাকবো, আমার জন্য ভালো একটা ঘর গুছিয়ে রাখ। আর খাবার দাবারে কোনো কৃপণতা করেছিস তো আমার লাঠি তোর পিঠে ভাঙবো। আজই তোর ছেলেদের দিয়ে একটা ইলিশ আনিয়ে রাখ, আমি এসে যেন ইলিশ মাছের তরকারি খেতে পারি। ইতি পিসি। দেখলে বৌমা, আসার আগেই আবদার শুরু হয়ে গেছে। এখন এই আপদ কিভাবে সামলাবো বলো তো? ও নিয়ে ভাববেন না মা, পিসিকে সায়স্তা করা আমার উপর ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, দুদিনে উনি বাড়ি ছেড়ে পালাবে। ওনাকে তো ছেড়ো না, পাছে তোমাকে বাড়ি ছাড়া করবে। তোদের যা ইচ্ছে হয় তাই কর বাপু, আমার সব তৈরি করে রাখতে হবে, না হলে বুড়িটা এসে আমার মাথা খাবে। যাই, অমলকে বলে বাজারটা করিয়ে নি, ও এলেই রান্না বান্না শুরু করব। দাদা, ও দাদা, ঘরে আসবো? আয় ননি, আমার ঘরে আসতে কি তোর অনুমতি নিতে হবে? এখন তো এটা তোমার একার ঘর নয়, বৌদির ঘর, তাই বলে এসেছি। বেশ পাকা পাকা কথা বলা তো শিখে গেছিস। বিয়ে করেছে বলে কি তোদের পর হয়ে গেছে? সেটা কখন বললাম, তুমি আগের মতোই আছো। জানো দাদা, বৌদির এই অবস্থা দেখে আমারও খুব কষ্ট হয়। আমি ওকে সাহায্য করতে চাই, কিন্তু মা আর বড় বৌদির জন্য পারি না। আর বেশি দিন ওকে কষ্ট করতে হবে না। ডাক্তার বলেছে চোখের অপারেশন করলে ও ভালো হয়ে যাবে। কিন্তু সেজন্য তো অনেক টাকা দরকার, এত টাকা তুমি কোথায় পাবে? সেটাই ভাবছি রে, এতগুলো টাকা যে কোথা থেকে জোগাড় করব। যাক সেসব কথা। তা তুই কেন এসেছিস সেটা বল। তোমাকে বাজারে যেতে হবে, গয়া পিসি আসছে, তার জন্য বাজার করতে হবে। গয়া পিসি? মানে বাবার ওই দজ্জাল পিসিটা? ওনাকে দেখলেই তো আমার গায়ের রক্ত হিম হয়ে যায়। কিচ্ছু করার নেই, এবার এসে বেশ কিছুদিন থাকবে, এর মধ্যে ভয়টা কাটিয়ে নাও। ঠিক আছে, তুই লিস্ট দিয়ে যা, আমি বাজারে গিয়ে সব নিয়ে আসবো। কোথায় গেলে সবাই? সকাল তো হয়ে এলো,
আজকে পিসি আসবার কথা, ওনাকে স্টেশন থেকে নিয়ে আসতে হবে। স্টেশনে যাওয়ার কি দরকার? এতদূর যখন এসেছে এই পথটাও চিনে আসতে পারবে। না না গিন্নি, ওনাকে একা ছাড়া ঠিক হবে না, কোথায় হারিয়ে যাবে কে জানে। বিমল, বিমল একটু স্টেশনে যা তো বাবা। আমি তো কাজে বেরোচ্ছিলাম বাবা, এখন আবার স্টেশনে যেতে হবে? অমলকে পাঠালে তো হয়, ও তো বাড়িতেই বসে আছে। আর যেতে হবে না, ওই দেখো পিসি চলে এসেছে। আরে গরুর গাড়িতে তো পিসি কি দেখা যাচ্ছে। এসো পিসি এসো, আমি তোমার অপেক্ষাই করছিলাম। আর অপেক্ষা করতে হবে না হতচ্ছাড়া, তোর কি একটা বার স্টেশনে যাওয়া উচিত ছিল না? বড় মানুষ, কখন পড়ে গিয়ে হাড়গড় ভাঙি সে খেয়াল আছে? হাড়গড় ভাঙার যখন এত ভয় তখন বাড়ি থেকে বের হয়েছেন কেন ঠাকুমা? বাড়িতে থাকলেই তো হতো। ওরা মুখে বলে কি আমার বাবার বাড়িতে আমি আসবো না তো কি তুই থাকবি? সে তো তুমি আসবেই। বৌমা তোমার অসুবিধার কথা বললো, তাই এই মেয়েটাকে, ওকে তো ঠিক চিনতে পারলাম না। ও বাতাসি, আমার দেখাশোনা করে, ওকে নিয়েই তো চলাফেরা করি। তা ঠাকুমা বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? এত দূর পথ পরিশ্রম করে এসেছো, বিশ্রাম নাও বসে। তা তোকে বলতে হবে না হতচ্ছাড়া, এত দূর যখন এসেছি ঘরেও যেতে পারবো। শোন বাতাসি, তুই ওপরে যা, গিয়ে দেখ কোন ঘরটা সবচেয়ে বেশি আরামদায়ক, আমি সেই ঘরে থাকবো। তোমার জন্য আমরা ঘর গুছিয়ে রেখেছি পিসি, শুধু শুধু ঘর গুছতে হবে না। তোরা কেমন ঘর আমায় দিবি তা আমার জানাই আছে। বাতাসি, যা তো সবচেয়ে ভালো ঘরটা খুঁজে বের কর। শুনলাম ছেলে বিয়ে করিয়েছিস, তা কেমন হলো বিয়ের অনুষ্ঠান? ওই যেমন হয় আর কি, কোনো মতে শুভ কাজটা সম্পন্ন করেছি। আর তোমাকে তো চিঠি লিখেছিলাম, তুমি আসোনি কেন? তখন আমার বাতের ব্যথাটা বেড়েছিল, তাছাড়া বাতাসি কেউ তো তখন পাইনি। এখন ওকে নিয়ে যেখানে খুশি সেখানে যাওয়াই যায়। তা তো দেখতেই পাচ্ছি, বয়স যেমন দিন দিন কমছে না বাড়ছে বুঝতে পারছি না। শুনবো, বয়স যতই হোক এখনো তিনজন মানুষের শক্তি আছে শরীরে, তোদের মতো করিতেই বুড়ি হয়ে যায়নি। তুমি চুপ করো না বৌমা, ওনার সাথে কথা বলে পারবে না, দেখছই তো কিভাবে মুখ চলছে। শুধু মুখ নয়, লাঠিও চলে সমান তালে। তা তোর ছোট বউটি কোথায়? ওকে দেখছি না তো। ও ঘরেই আছে, দাঁড়াও ডাকিয়ে আসছি। ননিবালা, তো ছোট বৌদিকে গিয়ে বল এদিকে আসতে, আর সাবধান করে দিস কোনো কিছু যাতে টের না পায়। ঠিক আছে মা, যাচ্ছি। তুমি বসো পিসি, বৌমা এক্ষুনি আসবে। বসছি, কিন্তু আমার বাতাসিটা গেল কোথায়? কখন থেকে ওকে দেখছি না। বাতাসি, ও বাতাসি, বলি গেলি কোথায় পোড়া মুখী? আমি এখানে পিসি, তোমার জন্য ঘর খুঁজছিলাম। তা কিছু পেলি? হ্যাঁ, একটা ঘর পেয়েছি, ঠান্ডা আছে খুব, সব সময় আলো বাতাস পাবে। সব সময় আলো বাতাস থাকে, এটা কোন ঘর? ওই যে দোতলা দক্ষিণ দিকের ঘরটা। সে কি গো, ওই ঘরটি তো আমার। অদিনের জন্য আমাকে তোর ঘরটা দিয়ে দেব, আমি চলে গেলে আবার উঠে যাস। না না, আমি কাউকে ঘর দেব না।
ও মা, আপনি কিছু বলুন। আমি আর কি বলবো বৌমা, এসে যখন বলছে ঘরটা দিয়ে দাও। বেশ, আমি তবে আমার জিনিসপত্র নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছি। কোথায় বউ? বউ কোথায়? এখনো এলো না যে? ওই তো আসছে। এসো বৌমা, ইনি তোমার দিদি শাশুড়ি, ওনাকে প্রণাম করো। প্রণাম করতে হবে না, আমার পাশে এসে বসো তো, দেখি কেমন রূপবতী মেয়ে বিয়ে করেছে। এই রে, এক্ষুনি পিসি সব জেনে যাবে, আর তার মুখে কোনো খবর থাকে না। সব আত্মীয় স্বজনকে বলে বেড়াবে বউ অন্ধ। বাহ, দেখতে শুনতে তো ভালোই লাগছে, চুলও বেশ লম্বা দেখছি। তাকে বলে রুপি আছে না গুণও আছে? কাজকর্ম কিছু কিছু পারি, তবে শিখিয়ে দিলে করতে পারবো। রান্না বান্না পারো? মায়ের কাছ থেকে সব শিখেছি। বেশ, তবে দেখবো কেমন রান্না করতে পারিস তুই। বউ, ইলিশ মাছ আনিয়ে রেখেছিস তো? হ্যাঁ, সে তো সকালে অমল গিয়ে নিয়ে এসেছে। তাহলে ছোট বউ ইলিশ রান্না করে খাওয়াবে আমাকে, খাওয়ার পর বুঝবো কেমন রান্না করতে পারিস তুই। এই তো এতদিন পর ছোট বউকে পাকে পেয়েছি, আজ দেখবো তুই কিভাবে ইলিশ রান্না করিস। রান্না করবো, কিন্তু কোনো কিন্তু নয় বৌমা, পিসিমা তোমার হাতের ইলিশ খেতে চেয়েছে, তোমাকে খাওয়াতেই হবে। কিন্তু কাউকে আমার সাথে দিলে ভালো হতো মা, আপনি তো সবকিছুই জানেন। না, কেউ যাবে না তোমার সাথে, যা করার তোমাকেই করতে হবে। বেশ, তবে আমি যাচ্ছি, চেষ্টা করে দেখি পারি কিনা। এখন কিভাবে আমি মাছ কুটবো আর কিভাবে তা রান্না করব? ইলিশ না রাঁধতে পারলে যে সবার বকা শুনতে হবে। হে বিধাতা, এ কোন পরীক্ষা ফেললে আমাকে, এখন আমি কি করব? কি গো ছোট বউ, রান্না রেখে বসে আছো যে? ইলিশ রাঁধতে কি পারো না তুমি? আরে, কিন্তু আমি যে অন্ধ, না দেখতে পেলে রাঁধবো কিভাবে? আমি আগেই বুঝেছিলাম তুমি চোখে দেখো না। তবে দুঃখ পেও না বউ, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে সাহায্য করবে, কিন্তু মা জানতে পারলে যে সর্বনাশ হয়ে যাবে। তিনি চান না কেউ আমাকে সাহায্য করুক। কেউ জানবে না, সবাই পিসির সাথে বসে গল্প করছে। এখন আসর ভেঙে কেউ উঠে আসতে পারবে না। বেশ, তাহলে আমি তোমাকে সব বলে দিচ্ছি, তুমি মাছটা কেটে আমার কথা মতো সব করো। ঠিক আছে, তা কি রান্না করবে? ইলিশ ভাজি না তরকারি? আজকে সর্ষে ইলিশ রান্না করব, আমার মায়ের কাছে এই রান্না শিখেছিলাম, খেতে একেবারে অমৃত। বেশ, তাহলে তুমি একে একে বলো, আমি সব করে নিচ্ছি। কে গো বৌমা, অনেকক্ষণ ধরে তো কাটাকুটি করলে, তাই ইলিশ রান্না কি হলো? রান্না শেষ মা, আপনারা খেতে বসুন। বাহ বাহ বাহ, এরই মধ্যে রান্না করে ফেলেছো, তোমার গুণ আছে দেখছি। কেমন রান্না করেছে তা খেলেই বুঝতে পারবেন বাবা, হয়তো মাসের আজগুলো ভালোভাবে ফেলেনি। কই দেখি, কেমন তরকারি রান্না করেছো তুমি? না না, ভালোই রান্না করেছো। দেখ, তেল নুন সব ঠিক আছে। তা গন্ধ শুকে বোঝা যাচ্ছে তোর বউ পাকা রাঁধুনি, এমন সুবাস খুব কম তরকারিরই হয়। যাক, তাহলে পেট পুরে একটু খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই বসে পড়, খেয়ে দে, বাকি কথা হবে। যাক, অনেক দিন পর একটা ভালো খাবার খেলাম।
মনে থাকবে না, ছোটবেলা ঠাকুমায়ের হাতের ইলিশ খেয়ে গলায় কাঁটা লেগেছিল, তারপর সে কি কাণ্ড। সে ইলিশের স্বাদ নিলাম, মনটা একেবারে ভরে গেল রে। হ্যাঁ পিসি, ছোট বউয়ের হাতে রান্না এতদিন খাইনি। না পিসি, আমি পরে খাবো। কেন লামে, আমাদের সামনে খেতে কি লজ্জা? কোনো লজ্জা নেই পিসিমা, আমি এখন খেতে পারবো না। খাবে কি করে, ও যে চোখে দেখে না। এই কথাটা এতক্ষণ পরে বলছিস? তোরা ভেবেছিস এই বুড়িকে ফাঁকি দিবি? কিন্তু আমি আগে থেকে সব জানি। তুমি আগে থেকে সব জানতে? সেজন্যই তো বাতাসিকে পাঠিয়েছিলাম ছোট বাবুকে সাহায্য করতে। তাহলে তো নতুন করে কিছু বলার নেই ঠাকুমা। আমার স্ত্রী অন্ধ, একটা দুর্ঘটনায় ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তা চিকিৎসা করছিস না কেন? শুনেছি ভালো ডাক্তার দেখালে দৃষ্টিশক্তি ফিরে আসে। সে টাকা কোথায় পাবো? তুমি তো আমার অবস্থা জানো ঠাকুমা, ছোট একটা চাকরি করি, যা পাই তাই দিয়ে কোনোভাবে চলছি। তুই চিন্তা করিস না বাচ্চা, তোর বউয়ের চিকিৎসার টাকা আমি দেব। তুমি দেবে? এই যে অনেক টাকার কারবার। সব টাকা আমি দেব। এমন একটা লক্ষ্মী মেয়ে অন্ধ হয়ে ঘরের কোণে চোখের জল ফেলবে, তা তো আমি হতে দেব না। আমি তোদের ঘটনা সব জানিব। তোরা মেয়েটাকে একদিনের জন্য শান্তি দিসনি। তা তুমি ঠিকই বলেছ পিসি, আমরা ছোট বৌমায়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করিনি। ওরে, মানুষ ইচ্ছে করে অন্ধ হয় না, সব বিধাতার ইচ্ছেতে হয়। তার জন্য কাউকে কষ্ট দিলে তাকেও শাস্তি পেতে হয়। আমাদের অন্যায় হয়ে গেছে পিসি, আমরা আর ছোট বউয়ের সাথে খারাপ ব্যবহার করব না, তাকে মেয়ের মতোই রাখবো। কেবল ছোট বউ না, দুই বউকে সমান চোখে দেখতে হবে, তাহলেই কেবল শাশুড়ি না, বউদের মায়ের জায়গা নিতে পারবি। আপনি আজ আমাদের চোখ খুলে দিয়েছেন ঠাকুমা। আমরা এতদিন অন্ধ হয়ে ছোট বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু আর না, আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। যাক, অবশেষে একটা ইলিশ মাছ খেয়ে সবার একতা ফিরে এলো। আজকে থেকে সংসারে শান্তি বিরাজ করবে। ওটা কেবল ইলিশের গুণ নয় অমল, ছোট বউয়ের রান্নার গুণও